আল্লাহ তাআলা যে সাহায্যকারী, এই ব্যাপারে কি আপনাদের বিশ্বাস হয়? বিপদ করে আল্লাহকে ডাকার মতো যদি ডাকা যায়, অবশ্যই আল্লাহকে অত্যন্ত কাছের থেকে পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্ব জাহানের সকলের নবী। তিনি শুধু মুসলমান জাতির নবী, বিষয়টা এরকম না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি গাছপালা, তরুলতা, পক্ষীকুল, প্রাণীকুল, মানবকুল, জিনকুল, যত কুল আছে, যত প্রাণীকুল আছে, সমস্ত মাখলুকাতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে যাচ্ছেন, একটা ওট আল্লাহ রাসূলকে কেঁদে কেঁদে বলছিলেন, কেঁদে কেঁদে অব্যক্ত ভাষায় বলতেছিলেন। আল্লাহ রাসূল বুঝতে পারলেন তার কথাটা। বোঝার পরে দেখলেন চোখ দিয়ে, দুই চোখ দিয়ে পানি বেয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এবং তার প্রশ্নোত্তরে ওট সবকিছু খোলামেলা করে বলে দিলেন। ওটের মালিক খেতে দেয় না, ঠিক মতো আবার পরিশ্রম করায়। পরিশ্রম করাতে করাতে ওটটা একেবারে ক্ষীণকায় হয়ে গেছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনব ব্যক্তি ওটের মালিক কি ডাকালেন, ডেকে বললেন, এই ওটের মালিক, এই ওটটা কি তোমার? বলে হ্যাঁ। বলে ওটটা আমার কাছে অভিযোগ দিয়েছে তোমার বিরুদ্ধে, তুমি ওটের প্রতি সদাচরণ করো না। তাহলে ওটের ভাষাও রাসূল বুঝে। বলেন সুবহানাল্লাহ। তার মানে কি, নবীর কাছে অভিযোগ দিয়েছে, তার মানে ওই ওটের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আবার প্রিয় বন্ধুগণ, রাসূল যে জামানায় এসেছিলেন, ওই জামানার মানুষেরা একেবারে বোকা মানুষ ছিল না। ওই জামানার যে জামানা এসেছিল, যদিও জাহিলিপনার যুগে, কারণ হচ্ছে আল্লাহকে চিনত না, বহুখুদায় বিশ্বাসী ছিল, পৌত্তলিকতায় তারা বিশ্বাস করত, মূর্তি পূজা করত, গাছ পূজা করত, সূর্য পূজা করত। এক আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন, তার পূর্বে জীবন্ত মেয়েদেরকে কবর পর্যন্ত দেওয়া হতো। কি বলেন ঠিক কিনা? মানুষদেরকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে বাজারে বিক্রি করা হতো, দাস হিসাবে বাজারে বিক্রি করা হতো। মানুষ হয়ে মানুষকে বিক্রি করতো। ওই মানুষটা যার কাছে বিক্রি করে দেবে, তার জীবনের কোনো স্বাধীনতা থাকবে না। তিনি যতদিন আজাদ করে না দেবেন, ততদিন পর্যন্ত ওই মানুষটা স্বাধীনতা লাভ করবে না। তাই ইসলাম আসার পূর্বে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে, মানুষের ভিতরে ছিল একটা পশু সুলভ আচরণ। কি বলেন ঠিক কিনা? এই পশু সুলভ আচরণ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরণ ঘটালেন। আল্লাহ রাসূল যখন আগমন করলেন, সে সময় মানুষেরা জ্ঞানী গুণের দিক থেকে উৎকর্ষ সাধন করেছিল। তারা কবিতা দিয়ে কথা বলতো, শায়ের তারা লিখতো, কাবার ছত্রে ঝোলায় ঝোলায় রাখতো। অনেক রাজা বাদশাহরা এরকম ছিল যে বড় বড় কবিদেরকে ডেকে ডেকে নতুন নতুন কবিতা শুনতো। এত ছন্দে ছন্দে কবিতা তারা আবৃত্তি করতে পারতো। এখন তো কোনো জ্ঞানের চর্চা নাই, এখন হচ্ছে হাট্টি মাটির টিম, তারা মাঠে পড়ে টিম, তাদের খারাপ বেশি, তারা হাট্টি মাটির টিম। যেগুলো প্রাণী, এই প্রাণীর কোনো অস্তিত্ব পৃথিবীতে নাই, আছে নাকি? যার শিং আছে সে কোনদিন ডিম পাড়ে না। আর এরকম যে প্রাণী লেখা হয়েছে, এটা একেবারে আজগবি একটা কথা, বাচ্চাদেরকে এটা শেখায়। এটা কোনো, এই যে কবিতা শেখায় সব মিথ্যা। কি বলেন ঠিক কিনা? কিন্তু আগের কবিতা আমরা পড়েছি কি, এক পিঁপড়ে অনেক তৃষ্ণাতে হয় সৃষ্টাতে, এক ফোঁটা জল পেল না সে তৃষ্ণাতে, ওদিন হয়ে নদীর ঘাটে চলে গেল, নিজলের ঢেউ লেগে ভেসে গেল। নদীর তলে একটা বটের গাছ ছিল, ওই গাছে এক ঘুঘু পাখি গাছ ছিল। বেদের ছেড়ে
তাকিয়ে যে তার ঘুঘু পাখি গাছ ছিল, পিঁপড়ে করে খাচ্ছে খাবি তাই দেখে অগ্নি পাতা ছড়িয়ে সেই গাছ থেকে পিঁপড়ে তাতে উঠলো তীরে প্রাপ্যে, মনের সুখে উঠলো পাখি গান গে বলেন আল্লাহু আকবার। দুদিন পরে নদীর তীরে সেখানে এক বেদের ছেলে শিকার করতে ফিরছিল, ডান হাতে আর বাম হাতে তার তীর ছিল, বাঘে ধনুক তাকিয়ে যে তাক করে অগ্নি পিঁপড়ি কামড়ালো পায়ে রাগ করে বলেন আল্লাহু আকবার। ঘটনা হচ্ছে এরকম যে একটা পিঁপড়ি হঠাৎ করে পড়ে গেছে, পড়ে খাবি খাচ্ছে পানির মধ্যে, উপরে পাখি দেখতেছে যে পিঁপড়ে ছোট ছোট জিনিস হোক না কেন পিঁপড়া সে তো প্রাণী, কি বলেন ঠিক কিনা? এই প্রাণীকে সে একটা পাতা ঝরিয়ে দিল গাছ থেকে, দেওয়ার পরে পিঁপড়াটা আস্তে আস্তে পাতার উপর উঠে আস্তে 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 কিনারায় চলে আসলে। যখন কিনারায় চলে আসলেন পাখির দৃশ্য দেখে খুব মনে আনন্দ উৎপন্ন করলেন। দুদিন পরে এক বেদের ছেলে শিকার করে ফিরছিল পাখিকে ধরার জন্য, ধনুক দিয়ে মারার জন্য। যেই মারার আইটেম করেছে এই সময় পিঁপড়ি তার উপকারের উপকার যেটা করেছে এটা অস্বীকার করে নাই, পিঁপড়ি কামড় দিয়েছে আর ধনুকণ্ড দিকে চলে গেছে, পাখিটা বেঁচে গেছে। বলেন সুবহানাল্লাহ। অর্থ বহন করে এমন শিক্ষা আমাদের দেওয়া উচিত, কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু আজকে সমাজে আমরা কি শিখাই? আমাদের গত যে বইগুলো ছিল কি শিখিয়েছে? শিক্ষা কার্যক্রমে ছাত্রদের থেকে মেধা তুলে নিয়েছে, কি বলেন ঠিক কিনা? এগুলো জাতির জন্য খুব ভালো কিছু না, খুব খারাপ কিছু, কি ঠিক আছে না? নতুন করে সমস্ত ক্লাসের বই নতুন করে ছাপানো লাগতেছে, এজন্য সম্ভবত অনেক ক্লাসের বই ছাত্ররা পায় নাই, তাই না? কিছু কাজগুলো বলেন তো কি লাভ? ইতিহাস কথা বলে, ইতিহাস কথা বলে আমাদের মনে রাখতে হবে ভাই। এজন্য আমাদের মিলেমিশে থাকতে হবে, কি থাকতে হবে? একে অপরের বিরুদ্ধাচরণের মধ্যে কোনো শান্তি নাই, আছে নাকি? আমাদের এখান থেকে কেউ এমপি হবে, কেউ মন্ত্রী হবে, কেউ হবে না। সবচেয়ে হয়তো বা 6 মাস হোক 2 মাস হোক 1 বছর রিইলেকশন হবে, যে কেউ ক্ষমতায় যাবে। কিন্তু আমার প্রতিনিধির সাথে গ্যাঞ্জাম করে আমার নামটা কি, এতটুকু আমরা আপনার চিন্তা আমার আপনার মধ্যে নাই, কি ঠিক আছে না? অথচ নেতারা ভোটাভুটি করে। আপনার ডোনাল্ড ট্রাম্প এই যে কয়েকদিন আগে করলেন, অভিষেক করলেন, আপনার যে প্রেসিডেন্ট ছিল সে চলে গেল, ওনাকে স্বাগত জানালেন। অবশ্যই ওরা গ্রহণ করতে পেরেছে, কিন্তু মুসলমানরা গ্রহণ করতে পারে না। ওরা নেতারা ঠিকই এক জায়গায় টেবিলে বসে খাওয়া দাওয়া করে, এক দাওয়াতে ওরা সব এক জায়গায় যায়, কিন্তু আমাদের সমাজে আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে, অত্যন্ত আমাদের দুর্ভাগ্য যে পরিবেশ দূষণ করে একে অপরের মনোমালিন্য সৃষ্টি করে, কি বলেন ঠিক কিনা? এজন্য আমার পরামর্শ হচ্ছে আপনারা সবাই মিলেমিশে থাকবেন, যেখানে যে কাজ, কিন্তু পক্ষান্তরে প্রতিবেশী হিসাবে, দেশবাসী, গ্রামবাসী হিসাবে এতে অমিলের কিছু রাখা যাবে না। কথা কি বোঝা গেছে? তা এক রাজা উনি নতুন নতুন কবিতা শুনতে পছন্দ করতেন। তৎকালীন সময়ে যে জামানায় রাসূল এসেছে, নতুন নতুন কবিতা, তুমি একদিন ঘোষণা প্রায় নতুন নতুন কবিতা শোনেন, হঠাৎ করে আস্তে আস্তে দেখা গেল যে নতুন কবিতা নিয়ে আর কেউ আসে না, আর শোনায় না। তাই তিনি পলিসি আনলেন যে নতুন কবিতা কিভাবে শোনা যায়। এই জন্য তিনি বললেন, যিনি নতুন করে কবিতা শেখাতে পারবে, শোনাবে, তাকে 10 সহস্রাধিক টাকা তাকে দেওয়া হবে। কত টাকা? 10 সহস্রাধিক টাকা দেওয়া হবে। তার উজির নাজির মন্ত্রী পরিষদের লোকজন বলল, সারে সর্বনাশ, নতুন নতুন কবিতা শোনাবে, আর এক একজনকে যদি 10 সহস্রাধিক করে টাকা দেয়, তাহলে কোষাগারে কোনো টাকা থাকবে না, দেশ দেউলিয়া হয়ে যাবে, কি বলেন ঠিক কিনা? রাজাকে বলতেছে, রাজা মশাই একই ঘোষণা দিলেন, এক একজন নতুন নতুন কবিতা শোনাবে, আর আপনি 10 সহস্রাধিক টাকা দেবেন। এতে করে সম্পদ, এতে করে রাষ্ট্রীয় কোষাগার শূন্য হয়ে যাবে, রাষ্ট্রীয় দেউলিয়া হয়ে যাবে।
রাজামশাই কি ঘোষণা তাড়াতাড়ি উল্টো করেন, বলে তোমরা বুঝবা না, তোমরা প্রচার করে দাও, নতুন কবিতা যিনি শোনাতে পারবেন তাকে 10 সহস্রাধিক করে আমি স্বর্ণ মুদ্রা আমি প্রদান করব। সাথে সাথে তার মজিদ নাজিরদেরকে জানিয়ে দিলেন যে এমন ব্যক্তিকে আমার সমাজ থেকে, দেশ থেকে খুঁজে বের করে নিয়ে আসো যে একবার একটা গল্প কবিতা বললে সে অনুরূপ বলতে পারে, একবার শুনলে পারে কি করে বলতে পারে। একটা কবিতা বলে গেলে এমন একজন ব্যক্তি খুঁজে আনো যে ব্যক্তি একবার শোনার পরে এই গল্পটা অনুরূপ অথবা মানে তিনি গল্পটা অনুরূপ বলতে পারে। এরপরে আরেকজন খোঁজো যে ব্যক্তি দ্বিতীয়বার শোনার পরে সে মুখস্থ বলে যেতে পারে। আরেকজন ব্যক্তিকে খুঁজে আনো এরা মেধাবী যে 3 বার শোনার পর বলতে পারে। এরা লোক আছে না? 2 বার 3 বার শোনার লোক আছে, আবার একবার শোনার মানুষও আছে যে একবার শুনিয়ে অদূর ভাবে আবার বলে দিতে পারে। আছে না নাই? আছে। খুঁজে বের করা যায়। রাষ্ট্রীয় থেকে তিনি খুঁজে বের করলেন, খুঁজে নিয়ে এসে রাজ দরবারে বিরাট মজলিস তৈরি করলেন এবং সেখানে আয়োজন হলো। এক একজন কবিতা নিয়ে আসছেন। 5 দিন 7 দিন 10 দিন 15 দিন 20 দিন রাতের পর রাত দিনের পর দিন এমন কায়দায় লিখছে, এমন ভাবে উপস্থাপন, এমন ভাবে কবিতাগুলো তারা করছে যাতে এই মানে এই কবিতার অনুরূপ আর কবিতাকে না আবৃত্তি করতে পারে, না রচনা করতে পারে। ঠিক তেমনি ভাবে তিনি এবার এক একজনকে জিজ্ঞেস করলেন নতুন কবিতা কারা কারা নিয়ে এসছে, কবিরা এই পাশে নাও। ঠিক আছে, কবিদেরকে জিজ্ঞেস করা হলো, একজন একজন করে আসা হলো, বললেন তোমার কি কবিতা আছে, নতুন কবিতা শোনাও। তো শুনে টুনে রাজু বললেন এই কবিতা তো আমিও জানি, এই কবিতা আমিও জানি। বলে কি রাজা মশাই আপনি জানেন না এই কবিতা আমি আজ কতদিন রাত জেগে জেগে কবিতা লিখেছি, এই কবিতা কোনো বই পুস্তকে না, আমি নিজে রচনা করেছি। বলে বিশ্বাস যদি না হয় আমার সামনে এরা যারা আছে এরাও জানে এই কবিতা। আমার সামনে কয়জন, ওই 2-3 জন যারা আছে তাদেরকে বললেন যে এরাও এই কবিতা জানে। বলে তাই নাকি? বলে জিজ্ঞেস করেন। একবার শোনার পর যিনি মুখস্থ করতে পারে, ওনার তো জানাই আছে যে সৈয়দ আব্দুর রহিম, ও একবার শোনার পরে মুখস্থ বলে দিতে পারে। তো বলছে আব্দুর রহিম তুমি বলো, আমার বলার দরকার তুমি বলো। যে কবিতা শুনিয়েছেন অনুরূপ কবিতা উনি দাঁড়িয়ে বলে দিলেন। তুমি অবাক, কি ব্যাপার, এই কবিতা তো কোনদিন কেউ রচনা করিনি, আমি নতুন করে রচনা করলাম, আর এই কবিতা উনি কিভাবে করলেন? তো স্যার বিশ্বাস যদি না হয় তুমি 2 বার মুখস্থ করলে, মানে 2 বার শোনার পরে যার মুখস্থ হয় তাকে জিজ্ঞেস করবে তুমি বলো তো, বলে ফেলে। তুমি এরপরে যদি বিশ্বাস না হয় 3 বার শোনার পর একজনের মুখস্থ হয়, ওরা বলছে তুমি বলো তো, তুমি বলে তো তাই তো তাই। 10 সহস্রাধিক টাকা তো আর তারা দিয়া লাগলেন না। কথা কি বোঝা গেছে? এরপরে আরেকজন আসলেন, এইভাবে করে অনেক কবিরা আসলেন, আর উনি একবারে যারা শোনেন, একবার শোনার পর যারা মুখস্থ হয়ে যায় উনি বলে দিচ্ছেন। 2 বার তো শোনা হয়ে গেল ইতিমধ্যে, দ্বিতীয়বার ওনাকে জিজ্ঞেস করুন, দ্বিতীয়বার উনি বলে দিচ্ছেন আরেকজন। তৃতীয়বার শোনা হয়, মানে দ্বিতীয়বার তো শোনা হয়ে গেল, তৃতীয়বার হয়ে গেল, 3 বার শোনার পর যারা মুখস্থ তাকে জিজ্ঞেস করে সে বলে দেয় নতুন কবিতা আসে না। একজন বড় চালাক কবি ছিলেন, তিনি চিন্তা করলেন রাজা অবস্থাটা আমরা বুঝে ফেলেছি না চালাকি। তুমি এমন একটি কবিতা আবৃত্তি করলেন যে কবিতা আবৃত্তির মধ্যে ভাষা ছিল এরকম যে রাজার বাপ আর আমার বাপ। কার বাপ? রাজার বাপ আর আমার বাপ ছোটবেলায় বন্ধুত্ব ছিল। এরপরে আস্তে আস্তে তারা দুজন বড় হয়ে গেল। বড় হওয়ার পরে একটা সময় তো রাজার বাপ ওই বন্ধুর বাপের থেকে, অর্থাৎ যিনি কবিতা লেখছেন ওনার বাপের থেকে 10 সহস্রাধিক টাকা ধার করেছেন। এই ধার করেছেন, এরপরে কথা হচ্ছে ওর ভিতরে লেখা আছে যে যখন ওই রাজার বাপ এবং ওই বন্ধু অর্থাৎ যে কবির বাপ ওই দুজনাই মারা যাবে, এর রাজার ছেলে তখন ওই বন্ধুর ছেলের কাছে, অর্থাৎ তার বাপের বন্ধু ছেলের কাছে 10 সহস্রাধিক টাকা দিতে সে বাধ্য থাকবে। কথা বোঝা গেছে?
এবার এই কবিতা শোনার পরে যখন উপস্থাপন হয়ে গেছে, রাজা মশাই চিন্তা করছে পাখি বলে গেছে তো, আমি যদি এটা বলি যে আমিও জানি, তাহলে তো টাকা 10,000 টাকা দেওয়া লাগবে। কি বলে লাগবে কিনা? তো উনি বুদ্ধি আনলেন কিভাবে কি করা যায়, পাপ হওয়ার তো সুযোগ নাই। শেষে উনি আবার প্রবন্ধ যদি কবিতা হয় তাও 10,000 টাকা দেওয়া লাগবে। তখন তিনি বুদ্ধি আনলেন, চিন্তা করা যায় ওই দিকে আর যাও না। তারপর বলেন হ্যাঁ এবার একটা নতুন কবিতা পেয়েছি। কয়টা? একটা। যত বড় চালাকি আমরা হই না কেন, চালাকির বড় চালাক আছে। কি বলেন থাকে কিনা? আবার বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় এসেছিলেন ওই জামানার মানুষেরা শুধু চালাকি ছিলেন না, কবিতা দিয়ে কথা বলতেন। বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেই জামানায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আগমন করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। একেবারে আমরা আমাদের মতো সলিমদ্দির মতো মানুষ না, এরকম মনে করার কোনো সুযোগ নাই যে রাসূল এমন এক জায়গায় এসেছিলেন যে জামানার মানুষেরা ছিল ইলিটারেট, যে জামানার মানুষেরা ছিল বোঝে না, জ্ঞান গরিমা কম। বরং তারা হচ্ছে জ্ঞানী গুণী, তারা চরম সমৃদ্ধ ছিল। কি বলেন ঠিক কিনা? সেই জামানায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। যখন যে সময় এই মানুষগুলো জ্ঞানে গুণী চরম উৎকর্ষ সাধন করেছিল বটে, কিন্তু তাদের মধ্যে শান্তি ছিল না। একে অপরের মধ্যে বৈপরীত্য ভাব, মারামারি, জ্ঞানদাম, কাটাকাটি, বংশে কমে জ্ঞানদাম করে লেগে যেত কবরের উপরে। বলতেন দেখেন আমার বংশের 70টা লাশের কবর পরপর। এরা সব যোদ্ধা ছিল, যুদ্ধ করতে যায় মানুষ। সুতরাং আমাকে একেবারে কুমাখারা না দিছে মনে করো না। কথা কি বোঝা গেছে? এরা অনেক আছে না বংশীয় মর্যাদা, না আমি অমুক বংশের মানুষ। দেখা যাচ্ছে এই বংশ করতে যায় শেষ কিন্তু শেষে কি হয় কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই সময় এমন একটি অবস্থা সৃষ্টি হলো যে সময় আল্লাহর রহমত প্রত্যাশা করতেছিল জাতি। বলেন সুবহানাল্লাহ। এমন একজন মানুষ প্রত্যাশা করছিলেন যে মানুষটা আসার পর, আগমনের পরে এই বিশ্বটাকে রহমতের, আল্লাহ তাআলার রহমতের চাদর দিয়ে সঠিক পথে সিরাতুল মুস্তাকিমের পথ দেখাতে পারবেন। আল্লাহ ওই সময় আমার রাসূলের আগমন ঘটলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য, সমগ্রবাসীর জন্য রহমত স্বরূপ পাঠালাম। বলেন সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বিশ্বের মানুষেরা, জিন এবং ইনসানেরা, তোমরা জেনে রাখো আমার রাসূলকে আমি এমন চরিত্রবান করে পাঠালাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। পৃথিবীতে যত জিন এবং ইনসান আমি বানিয়েছি, যত মাখলুকাত বানিয়েছি, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ সেরা চরিত্রবান করে যাকে বানিয়েছি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আগমন করেছিলেন, এমন বোঝার সুযোগ নাই, এমন মানে আন্ডারস্ট্যান্ড করার কোনো সুযোগ নাই যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই আজমাইন তারা অত্যন্ত জ্ঞানী গুণী, অত্যন্ত উৎকর্ষ সাধন করেছিলেন। তৎকালীন সময়ে তারা বড় বড় অনেক পণ্ডিত ছিলেন। এই পণ্ডিতদের ভিতরে তাদের পাণ্ডিত্য ছিল ঠিকই, কিন্তু হেদায়েত, কোরআনের জ্ঞান, আসমানি কোনো জ্ঞান তাদের ছিল না। কথা কি বোঝা গেছে? আবু জেহেল এমন জ্ঞানী ছিল, তার নাম ছিল বলতো আবুল হাকাম। কি বলেন ঠিক কিনা? আবুল হাকাম নাম ছিল, কিন্তু আল্লাহ তাআলা আল্লাহকে না চেনার কারণে, রাসূলকে না চেনার কারণে, কোরআনকে না চেনার কারণে আল্লাহ তাআলা এমন একটা আল্লাহ রাসূল লকব
দিলেন আবু জাহেল, মূর্খের পিতা। আবু মানে পিতা, জাহেল মানে মূর্খ। যত বড় জ্ঞানী হোক, আবুল হাকাম বললে মানে, আবুল হাকাম বললে কি জানবে? আবু জেহেল যখন বলে তখনই ছেলে মানুষ। কি বলেন, ঠিক কিনা? আবু জেহেল এমন একটি নাম, যে নামটা পৃথিবী কোন মানুষ, কোন কাফেরেরা ওই নাম রাখে না। রাখে না? ফেরাউন কারো নাম রাখছেন দেখছেন? হ্যাঁ, নমরুদ কারো নাম দেখছেন? মানে জাহান মানে কি, তোকার জীবন লেখ মানে নাম রাখে, তবুও ফেরাউন নাম রাখে না। কি ঠিক আছে না? সম্মানিত উপস্থিতি, কথা আমি আর বাড়াতে যাচ্ছি না। আমি আপনাদেরকে কি আহ্বান জানাবো যে আমরা বেশি বেশি করে কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলাম কোরআন অনুযায়ী জানি এবং তদ অনুযায়ী আমল করবেন। তাহলে দুনিয়াতে সম্মানের সাথে, ইজ্জতের সাথে যেভাবে আল্লাহ রাখবেন, আখিরাতে আদালতে আপনাকে বিশাল সম্মানের অধিকৃত করবেন। যে সম্মানটা পাওয়ার পর আপনার চাওয়া পাওয়ার আর কিছু থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দিন, যাতে করে আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে চলে আল্লাহ তাআলার দ্বীন বুঝে চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অনুসরণ করতে পারি, রাসূলের দেখানো পথ অনুযায়ী চলতে পারি, কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আমিন। আমিন। আরো জোরে বলুন আমিন। আমিন।